আজকে আমি ওটস দিয়ে একটা দারুণ সুন্দর ভীষণ ইউনিক একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, যেটা ভীষণই সুস্বাদু হয় আর উপকরণ লাগে কিন্তু অতি সামান্য আর খুব কম সময়ের মধ্যে কিন্তু তৈরি করে নেওয়া যায়। আর কিন্তু খেতে কিন্তু ভীষণই মজাদার হয় আর বাচ্চা থেকে বড় সকলের কিন্তু ভীষণই পছন্দ হবে। এর জন্য আমি 1 বাটি পরিমাণ ওটস নিয়েছি, নর্মাল যে ওটস হয় সেই ওটসটাই নিয়েছি। আর এখানে আমি একটা ডিম নিয়েছি। ওটস দিয়ে ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নাস্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন, আশা করছি স্কিপ করে দেখবেন না। তো চলো শুরু করা যাক। এখানে আমি 1 বাটি পরিমাণ ওটস নিয়েছিলাম, সেটা একটা মিক্সিং বোলেতে দিয়ে দিলাম। দেওয়ার পরে ওটসটাকে জল দিয়ে আমি এটাকে ভিজিয়ে রাখবো। তো আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন, দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের রেসিপিটা দেখার জন্য। আর আমার চ্যানেলে যারা নতুন, তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধু করতে চাও, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো এখানে আমি জল দিয়ে ভিজে রেখেছি, ততক্ষণে এটা ভিজুক, ততক্ষণে আমি এগুলো কাজগুলো সেরে নিই। এখানে আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে বেশ কিছুটা বড় সাইজে আদার টুকরো নিয়েছি, আর একটা রসুন নিয়েছি, আর 2টো কাঁচা পেঁয়াজ নিয়েছি। এটাকে আমি খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কোচানো হয়ে গেছে। আর ঝালটা আপনারা কম বেশি বাড়িয়ে কমে নেবে স্বাদ অনুযায়ী। আর এবার যে ডিমটা ভেঙে রেখেছিলাম বাটিতে, এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর একটু এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খেতে কিন্তু ভীষণই মুখরোচক লাগবে। আর ওই যে সবজিগুলো কেটে রেখেছিলাম, বললাম পেঁয়াজ, রসুন, আদা, এর থেকে অল্প অল্প কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি লঙ্কা। আর দেখলেন সবার কিন্তু বাড়িতে কিন্তু বাসায় কিন্তু এই সব সবজিগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকে একদম খুব কম সময়ের মধ্যে, আর কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যায় মুখরোচক এই নাস্তার রেসিপিটা। তো এখানে আদার টুকরো দিয়ে দিলাম, সব কিছু দেওয়া হয়ে গেছে। বন্ধুরা, আজকে আমার রেসিপিটা কিন্তু সকালে জলখাবার, বিকালে টিফিন বা স্কুল, অফিস, লাঞ্চ বক্স অথবা রাত্রের ডিনারের জন্য ভীষণভাবে হেল্পফুল করবে। অবশ্যই এটা তৈরি করে নিতে পারবে খুবই কম সময়ের মধ্যে। তো এইগুলো সবগুলো দেওয়ার পরে ডিমের সঙ্গে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তো এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর যে বাকিগুলো পেঁয়াজ, রসুন, আদা কুচি, লঙ্কার কুচি, বাকিগুলো এখানে আমি ওটসে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি এখানেই সুজি দেব। সুজিটা দিলে কিন্তু খেতে কিন্তু আরও স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তো এখানে আমি এখানে আমি 3 চামচের মতো সুজি দিয়ে দিচ্ছি। এখানে 3 চামচের মতো সুজি দিয়ে দিলাম। আর এবারে আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পরে আমি এবারে চামচের সাহায্যে খুব ভালোভাবে সুজি সব কিছু ওটসের সাথে খুব ভালোভাবে মিক্সটা করে নিচ্ছি। এবার একটা মিক্সার গ্রাইন্ডার জার দিয়ে নেব, তাতে আমি খুব ভালোভাবে পেস্টটা বানিয়ে নেব। আর এটা কিন্তু বলছি একদম খুবই কম সময়ের মধ্যে কিন্তু বানিয়ে নেওয়া যায়। আর খেতে কিন্তু এতটাই সুস্বাদু যে বলে বোঝাতে পারবো না। ছোটো থেকে বড় তো সবারই কিন্তু ভীষণই ভালো লাগবে, আর বয়স্কদের তো মানে কোনো কথাই হবে না। গালে দিলে কিন্তু 1 নিমেষে কিন্তু শেষ হয়ে যাবে, কথা দিচ্ছি বন্ধুরা। তো এখানে পেস্টটা বানানো হয়ে গেছে। আর এবার আমি একটা জারেতে দিয়ে দিলাম, মিক্সিং বলেতে আর এবারে এখানে স্বাদ মতো লবণটা দিয়েছি, যেহেতু আগে লবণ দিয়ে নিই। আর লবণটা দেওয়ার পরে খুব ভালোভাবে চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর ঝালটা কম বেশি আপনারা বাড়িয়ে নেবেন, আপনাদের যেরকম স্বাদ অনুযায়ী ঝালটা আপনারা যেরকম পছন্দ করবেন সেরকমভাবে ঝালটা দিয়ে বাড়িয়ে কমিয়ে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ঘনত্ব হবে, না বেশি ঘন হবে না পাতলা হবে, এরকম মিডিয়াম সাইজের এরকম ঘনত্বটা হলেই যথেষ্ট। আর এখানে আমি একটা চাটনি নিলাম। এখানে আমি সরিষার তেল দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো তেল নিতে পারেন। তো এখানে আমি অল্প অল্প ব্যাটারটা এখানে দিয়ে দিচ্ছি। আর এবারে যে ডিমের মিশ্রণটা ফেটে রেখেছিলাম সেটা আমি উপর থেকে এবারে দিয়ে দেব। এই রেসিপিটা কিন্তু বাচ্চাদের তো ভীষণই ভালো লাগবে, সাথে সাথে কিন্তু বয়স্কদেরও ভালো লাগবে। আর আপনারা অবশ্যই লাঞ্চ বক্সেও দিতে পারেন, তাছাড়া সকালে বিকালে টিফিন অথবা রাত্রে ডিনারের রেসিপিটা অবশ্যই এইভাবে কিন্তু বানিয়ে নেওয়া যাবে। আর সময় কিন্তু খুব কম সময় লাগে। আমার কিন্তু এটা বানাতে 2 থেকে আড়াই মিনিটের মতো সময় লেগেছিল। তো 1 মিনিট আমি উল্টে দিলাম, এবার আর এক পিঠে আমি এখানে ডিমের মিশ্রণটা এভাবে দিয়ে দিচ্ছি। তো দেখতে পেলেন একদম খুবই কম সময়ের মধ্যে কিন্তু ঝটপট কিন্তু এরকম একটা সুস্বাদু নাস্তার রেসিপিটি একদম স্বাস্থ্যের জন্য ভীষণই কার্যকরী, আর খেতে কিন্তু ভীষণই মজাদার। তো এইভাবে এপিট ওপিট দুপিটি লাল লাল করে এবারে আমি তুলে নেব। আমি আরও একটা ভাজা করে দেখিয়ে দিচ্ছি, তো সেটাকে একটু অন্যরকমভাবে ভাজা করছি, আপনারা চাইলে ওটাও স্কিপ করতে পারেন, অসুবিধা নেই। তো চলো দেখা যাক কীরকমভাবে বানিয়েছি, দেখলেই বুঝতে পারবেন। তো এটাকে আমি তুলে রাখলাম। আর এবারে চাটুতে আমি আরও একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো তেল আমার গরম হয়ে গেছে,
এবার আমি ব্যাটারটা ওই যে ওটসে যে ব্যাটার বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা এখানে দিয়ে দিলাম চামচের সাহায্যে। তারপরে যে ওই ডিমের মিশ্রণ একইভাবেই দেবো, শুধু কিছু না একটা জিনিস একটু বাড়তি দেবো। আর আপনারা চাইলে কিন্তু ওটা নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এবার আমি উপর থেকে ডিমের মিশ্রণটা দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু গরম গরম খেতে কিন্তু ভীষণই মুখরোচক, ক্রিপসি লাগে। তবে ঠান্ডা হলে একটু নরম হয়ে যায়, কিন্তু টেস্টটা কিন্তু একই রকমই থাকে, কোনো অসুবিধা নেই। এই যে তিল বললাম একটা এক্সট্রা একটা দিলেই কিন্তু এই তিলটা দিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু তিলটাকে স্কিপ করতে পারেন, সাদা তিল। তবে আমার সাদা তিল দিয়ে কিন্তু বেশি খেতে বেশি মজাদার লাগে। আর আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এই একইভাবে দু পিঠ এইভাবে আমি ডিমের মিশ্রণটা দিয়ে আবারও আমি একটু সাদা তিল দিয়ে দেবো উপর থেকে। দেওয়ার পরে খুব ভালোভাবে লাল লাল করে এপিঠ ওপিঠ দুপিঠই ভালোভাবে লাল লাল করে ভাজা করে নেব। তো বন্ধুরা, আজকের আমার চটজলদি নাস্তার রেসিপি ডিনারের কিংবা টিফিন বক্স যা কিছুই বলতে পারেন, কোনো অসুবিধা নেই, সবেতেই দেওয়া যাবে। আর একদম ঝামেলা ছাড়া খুব কম সময়ের মধ্যে কিন্তু বানিয়ে নেওয়া যায়। তো বন্ধুরা, কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না, লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন। খুদা হাফেজ।